আজ আমরা কথা বলবো এমন এক যন্ত্র নিয়ে যা মহাকাশের প্রতি আমাদের ধারণাকে আমূল পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি হাবল স্পেস টেলিস্কোপের কথা। এটি শুধু একটি টেলিস্কোপ নয়, এটি মহাকাশে স্থাপিত মানুষের এক অসাধারণ চোখ, যা আমাদের দৃষ্টিকে পৌঁছে দিয়েছে সুদূর মহাবিশ্বের প্রান্তে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে একটি শক্তিশালী টেলিস্কোপ স্থাপনের স্বপ্ন দেখেছিলেন, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল আলোর তরঙ্গকে বিকৃত করে দেয় এবং অনেক তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে নেয়, যার ফলে ভূপৃষ্ঠ থেকে মহাকাশের নিখুঁত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ে। এই সীমাবদ্ধতা দূর করতেই হাবল টেলিস্কোপের পরিকল্পনা করা হয়। প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবলের নামে এর নামকরণ করা হয়, যিনি প্রমাণ করেছিলেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। অনেক বছরের পরিকল্পনা ও নির্মাণের পর 1990 সালের 24শে এপ্রিল স্পেস শাটল ডিসকভারির মাধ্যমে হাবল টেলিস্কোপকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়। এটি পৃথিবীর 547 কিলোমিটার উচ্চতায় নিম্ন কক্ষপথে স্থাপিত হয়। এর দৈর্ঘ্য 13.2 মিটার এবং ওজন প্রায় 11 টন। হাবল টেলিস্কোপ মূলত একটি রিফ্লেক্টিং টেলিস্কোপ, যাতে রয়েছে একটি 2.4 মিটার ব্যাস বিশিষ্ট প্রধান আয়না। এর সাহায্যে এটি আলোক তরঙ্গ, অতিবেগুনি রশ্মি এবং নিকট ইনফ্রারেড পর্যবেক্ষণ করতে পারে। এর প্রধান উদ্দেশ্য ছিল মহাবিশ্বের বয়স এবং আকার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা, দূরবর্তী গ্যালাক্সি ও নক্ষত্রপুঞ্জের গঠন পর্যবেক্ষণ করা এবং কৃষ্ণগহ্বর ও অন্যান্য মহাজাগতিক বস্তুর রহস্য উন্মোচন করা। কিন্তু উৎক্ষেপণের কয়েক সপ্তাহের মধ্যেই বিজ্ঞানীরা একটি বড় সমস্যা শনাক্ত করেন। হাবলের মূল দর্পণে একটি সামান্য ত্রুটি থাকার কারণে ছবিগুলো প্রত্যাশার চেয়ে আরও অস্পষ্ট আসছিল। এটি ছিল একটি বিশাল ধাক্কা, কারণ এই প্রকল্পের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার এবং বহু বছরের শ্রম জড়িত ছিল। তবে বিজ্ঞানীরা দমে যাননি। 1993 সালে স্পেস শাটল এন্ডেভারের মাধ্যমে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল মেরামত অভিযানের আয়োজন করা হয়। মহাকাশচারীরা হাবলের ত্রুটিপূর্ণ অপটিক্সের জন্য সংশোধনমূলক যন্ত্র, কোস্টার এবং অন্যান্য উন্নত ক্যামেরা স্থাপন করেন। এই সফল অভিযানের পর হাবল তার পূর্ণতা ফিরে পায় এবং মহাকাশের এমন সব ছবি পাঠাতে শুরু করে যা আগে কখনো কল্পনা করা যায়নি। হাবল টেলিস্কোপ গত 3 দশকেরও বেশি সময় ধরে জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় বিপ্লব এনেছে। এর কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো মহাবিশ্বের বয়স ও সম্প্রসারণের হার। হাবল অত্যন্ত নিখুঁতভাবে মহাবিশ্বের প্রসারণের হার হাবল ধ্রুবক পরিমাপ করতে সক্ষম হয়েছে, যা মহাবিশ্বের বয়স সম্পর্কে আমাদের ধারণাকেও আরও সুনির্দিষ্ট করেছে, যা থেকে আমরা জানতে পারি মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। ডার্ক এনার্জি দূরবর্তী সুপারনোভা পর্যবেক্ষণের মাধ্যমে হাবল এমন তথ্য সরবরাহ করেছে যা ডার্ক এনার্জির অস্তিত্ব প্রমাণ করে। এই রহস্যময় শক্তি মহাবিশ্বের প্রসারণের গতিকে ত্বরান্বিত করেছে। গ্যালাক্সির জন্ম ও বিবর্তন হাবল ডিপ ফিল্ড এবং আল্ট্রা ডিপ ফিল্ডের মাধ্যমে চিত্রগুলো কোটি কোটি বছর আগের তরুণ গ্যালাক্সির ছবি ধারণ করেছে। এর মাধ্যমে বিজ্ঞানীরা গ্যালাক্সির গঠন, বিবর্তন এবং একে অপরের সাথে তাদের মিথস্ক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করেছেন। কৃষ্ণগহ্বরের প্রমাণ হাবল অনেক গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের অস্তিত্বের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ দিয়েছে। নক্ষত্রের জন্ম ও মৃত্যু হাবল আমাদের ছায়াপথের এবং অন্যান্য ছায়াপথের অসংখ্য নীহারিকাতে নতুন নক্ষত্র, গ্রহমণ্ডলীয় গঠন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ করে দিয়েছে। এটি মৃতপ্রায় নক্ষত্র, সুপারনোভা এবং গ্রহীয় নীহারিকার বিস্তারিত চিত্র ধারণ করেছে। হাবল সৌরজগতের বাইরের গ্রহগুলোর বায়ুমণ্ডলের গঠন বিশ্লেষণ করতে এবং এমনকি কিছু গ্রহের আবহাওয়ার পূর্বাভাস দিতেও সক্ষম হয়েছে। সৌরজগতের গ্রহসমূহ আমাদের সৌরজগতের গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং গ্রহাণু সম্পর্কেও হাবল অনেক মূল্যবান তথ্য ও ছবি সরবরাহ করেছে। বৃহস্পতিতে ধূমকেতু সোমেকার লেভি 9 এর আঘাতের দৃশ্য ধারণ করা ছিল এর অন্যতম উল্লেখযোগ্য পর্যবেক্ষণ। হাবল টেলিস্কোপ শুধু বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে নয়, সাধারণ মানুষের মধ্যেও মহাকাশ নিয়ে কৌতূহল ও মুগ্ধতার সৃষ্টিতে বিশাল ভূমিকা রেখেছে। এর পাঠানো ছবিগুলো শিল্প ও সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হাবলের উত্তরসূরি হিসেবে কাজ শুরু করলেও হাবল এখনও কার্যকর রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে চলেছে। এই দুটি টেলিস্কোপ একসাথে মহাবিশ্বের আরও গভীর রহস্য উন্মোচনে সাহায্য করছে। হাবল টেলিস্কোপ মানবজাতির জ্ঞান এবং অন্বেষণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের শিখিয়েছে যে মহাবিশ্ব কতটা বিশাল, বৈচিত্র্যময় এবং বিস্ময়কর। এর মাধ্যমে আমরা কেবল মহাকাশকেই নয়, নিজেদের অস্তিত্বকেও নতুনভাবে চিনতে শিখেছি।